নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করতে, যেটা এই গরমে খেতে ভীষণই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্টের রেসিপি। তো বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বানাতে। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমেই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালের পরিমাণ কিন্তু খুব বেশি না, অল্প পরিমাণ নিয়েছি। হাতের মুঠোয় যদি মাপা যায় তাহলে এক মুঠো পরিমাণ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদাম এখানে আমার ভাঙা বাদামটা আমি ব্যবহার করছি, তো রান্নার জন্য যে বাদামটা আমি ব্যবহার করি, তো সেই বাদামটাই আমি নিয়েছি। তো তোমরা এখানে গোটা কাজু বাদামটাও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে না থাকা এই ভাঙা বাদামটাই ব্যবহার করলাম, কোনো অসুবিধা নেই। যেহেতু বাদামটাকে এখানে পেস্ট করতে হবে, ভাঙা বাদাম গোটা বাদাম যে কোনো বাদাম তোমরা ব্যবহার করতে পারো। তবে অবশ্যই কাজু বাদামটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। এবার দেখো, বাদাম আর আমি এখানে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে অবশ্যই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আর বাদামটাকেও কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। ভীষণ সহজ এবং খুবই টেস্টি একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি বন্ধুরা। আশা করছি রেসিপিটি সম্পূর্ণ দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর শেষ পর্যন্ত সঙ্গে থেকে বন্ধুরা। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না। তো চালটা দেখো এইভাবে ঘোলা জলটা ফেলে দেওয়ার পর আরও 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, চালটা ধুয়ে নিয়েছি। একইভাবে বাদামটাকেও আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর গোটা বাদামটা ব্যবহার করলে এখানে 8 থেকে 10টা তোমরা কাজু বাদাম গোটা বাদাম ব্যবহার করবে। তো ভালো করে দুটো উপকরণ যেহেতু ধুয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে দেখো বন্ধুরা, কিছুটা করে জল দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রেখে দিব প্রায় 30-40 মিনিটের জন্য। তো এগুলোকে এবার সরিয়ে রাখছি। ফিরে এলাম প্রায় 30 মিনিটের পর। তো এখন দেখো বন্ধুরা, চাল কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই ছোট চাল ভিজতে। আর বাদামটাও কিন্তু খুব ভালো করে এভাবে দেখো ভিজে নরম হয়ে গেছে। এখন কি করতে হবে, নিয়েছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব ভেজানো আতপ চাল। জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজানো কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখো দিয়ে দিলাম জল। এবার ঢাকনা চাপা লাগিয়ে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। সুন্দরভাবে এখানে কিন্তু মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এই বাটিটাকে এক সাইডে সরিয়ে রাখবো। আর আমি নিয়েছি এখানে বন্ধুরা দেখো 2টো মিডিয়াম সাইজের পাকা আম। এই আম কিন্তু আমার দুটোই কাজে লাগবে। তবে বড় সাইজের যদি আম হয় তাহলে একটা আম নিলেই হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এরকম একটু মিষ্টি পাকা আম দেখে অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। মিষ্টি আম দিয়ে বানালে এই ডেজার্ট ভীষণ ভালো টেস্ট আসে। এবার দেখো আমের মাথার অংশটা একটু করে আমি এইভাবে কেটে নেব, কেটে বাদ দিয়ে দিব। এবার দু সাইডে এইভাবে আমি কেটে নেব। আম কাটা তো প্রত্যেকেই জানে। তো আমি এই আমগুলোকে কিভাবে কেটে নিচ্ছি, দুটো আম কিন্তু দুভাবেই আমি কেটে নেব, কারণ আমটা আমি দুভাবেই ব্যবহার করব। তো প্রথমে আমি সাইডের অংশগুলো এইভাবে কেটে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি আমের যে একটা আম আমি ছোট ছোট এইভাবে চৌকো চৌকো করে এইভাবে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু খেয়ে দেখবে। আশা করছি খুবই ভালো লাগবে। এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে, এবং বাড়িতে আসা হঠাৎ কোনো অতিথি তারাও কিন্তু খুব পছন্দ করবে এবং রেসিপি জানতে চাইবে। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, আর খেতেও হয় বন্ধুরা এতটাই টেস্টি যে একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো দেখো আমের কিন্তু কয়েকটা আমি এইভাবে টুকরো করে নিলাম। এবার দেখো আরেকটা আম, যেহেতু আমের সাইজ খুব বেশি বড় না, আর একটা আমের কিন্তু এইভাবে সাইডের অংশটা আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, কিছু অংশ আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এটাকে একটা বাটির মধ্যে আলাদা করে এইভাবে রেখে দিচ্ছি।
এইভাবে এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেবো। আর আমের দুটো আঁটি আর একটা সাইডের অংশ আমি একসঙ্গে এর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে করে নেব পেস্ট। আমও খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার চলো বন্ধুরা এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা 750 ml দুধ। আর মালাই সমেত দুধটাই ব্যবহার করলাম। আর ফুল ক্রিম দুধের ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে দেখবে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা এখানে লিকুইড দুধ বা গরুর দুধ যে কোনো ব্যবহার করতে পারো। দুধটাকে প্রথমে হালকা গরম করে নেব। এবার দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। আর তোমরা চাইলে এই গুঁড়ো দুধটা নাও ব্যবহার করতে পারো বন্ধুরা, তবে দিলে খুবই ভালো টেস্ট আসে। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে ভালো করে এই দুধটাকে ফুটিয়ে আরও কিছুটা ঘন করে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে রাখবে, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার খুবই ভালো লাগে বন্ধুরা। দুধটা এবার ফুটতে শুরু করেছে। খুব বেশিক্ষণ কিন্তু দুধ ফোটানোর প্রয়োজন নেই। আগেই বলেছি দুধ কিন্তু আগে থেকে আমি ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। তো তোমরা যদি সরাসরি দুধটা ব্যবহার করো তাহলে অবশ্যই একটু ফুটিয়ে ঘন করে নেবে। এরপরেই বন্ধুরা আমি যে আগে থেকে বাদাম আর এখানে গোবিন্দভোগ চালটা পেস্ট করে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে অল্প অল্প করে দেব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে রাখবে আর একসঙ্গে দেবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে, ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। না হলে একসঙ্গে পুরোপুরি দিয়ে দিলে এটা কিন্তু গুটলি অংশ থেকে যাবে, এর মধ্যে দলা ধরে যেতে পারে। সেই জন্য কম কম করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর আবারও অল্প করে দিতে হবে। এই কথাটা কিন্তু আমি বারে বারে বলে দিচ্ছি, না হলে খেতে একদম ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আর এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কতটা ঘন হতে শুরু করেছে। যেহেতু চাল আছে, চাল দেওয়ার জন্যই এটা কিন্তু ঘন হতে শুরু করবে। আর এটা বন্ধুরা খুবই টেস্টি হয়। অবশ্যই বন্ধুরা একবার হলেও এই গরমের সিজনে বানিয়ে খেয়ে দেখবে। ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই ভালো লাগে যে, আর গোবিন্দভোগ চাল দেওয়ার কারণে ভীষণ সুন্দর একটা সুগন্ধ হয়, ফ্লেভারটা ভীষণ ভালো আসে, তার কারণে খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে প্রয়োজন মতো মিষ্টি ব্যবহার করতে হবে। যে যেভাবে মিষ্টিটা পছন্দ করে স্বাদ বুঝে তোমরা মিষ্টিটা দেবে বাড়িয়ে কমিয়ে। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দেবো এখানে একদম 1 চিমটির মতো লবণ। লবণটা কিন্তু তোমরা নাও দিতে পারো, তবে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্স কিন্তু খুব ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে 3-4 মিনিট মতো চাল আর বাদামটাকে রান্না করে নিয়েছি। খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গিয়ে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করব না, তাহলে বন্ধুরা এটা অনেকটাই ঘন হয়ে যাবে। দেখো এখন কিন্তু অনেকটাই ঘন, ঠান্ডা হয়ে গেলে এর থেকে আরও বেশি শুকনো শুকনো হয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে না। তবে তোমরা তোমাদের পছন্দ মতো রান্না করে নেবে। আরও যদি একটু ঘন খেতে যাও সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রান্না করে নেবে। তো চলো এবার গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। এবার কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব, ওপর থেকে হালকা কিছু একটা ঢাকনা চাপা দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এটা। তো বন্ধুরা এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম। তো এবার থালা ঢাকা দিয়ে রেখেছিলাম, থালাটা সরিয়ে নেব। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা আমি তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আগের তুলনায় কতটাই ঘন হয়ে গেছে। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আমের যে পেস্ট রেডি করে রেখেছিলাম। এবার আমের পেস্ট আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে।
তো দেখো বন্ধুরা, আম মিশিয়ে নেওয়ার সাথে সাথেই এর কালারও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল আর ভীষণ সুন্দর টেস্ট আসে এই আম মিশিয়ে নেওয়ার পরেই। যেমন সুন্দর স্বাদ তেমন সুন্দর গন্ধ, যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, আম সব কিছু মিলে স্বাদে গন্ধে পুরো ভরপুর এই ডেজার্ট। ভালো করে আমও মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আমের যে টুকরোগুলো আমি আলাদা করে রেখেছিলাম, তো সেই আমের টুকরো থেকে কিছুটা পরিমাণ আমের টুকরো এর মধ্যে আলাদা করে দিয়ে দেবো। তো দেখো, অর্ধেক পরিমাণ আমের টুকরো কিন্তু আমি দিয়ে দিলাম। আমের টুকরোগুলো মুখে যখন পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ডেজার্ট আমার একদম রেডি হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার এটাকে একটা বোলের মধ্যে আমি তুলে নেব। তো একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম, আর বাদবাকি যতটা আছে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিব। তো বন্ধুরা দেখো, একটা বোলে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, আর ওপর থেকে একটু আমের যে টুকরোগুলো আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম, কয়েকটা আমের টুকরো দিয়ে এইভাবে সাজিয়ে নেব। এতে দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখতে ভালো লাগার জন্য কিন্তু এইভাবে আমি সাজিয়ে দেব। আর নিয়েছি এখানে কয়েকটা আমন্ড কুচি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এখানে সাজিয়ে নিতে পারো, দেখতে ভালো লাগবে এতে। তো আমার এই আজকের লোভনীয় ডেজার্টের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এই রেসিপিটি তোমরা একটু অবশ্যই ফ্রিজে রেখে দেবে, ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এখানে এই ডেজার্ট 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপরেই কিন্তু সার্ভ করব। তো আমার এই আজকের লোভনীয় ডেজার্টের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি ঝটপট রেসিপিগুলো শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।